প্রবাসী খুব আরামের জায়গা, বিদেশ খুব আরামের জায়গা। মিয়া সাহেব, একজন বিদেশি প্রবাসী তার কাছে ফোন দিলে আগে তার খোঁজ দিবেন, ভাই কেমন আছো, শরীরটা ভালো আছে কিনা। কারণ একজন প্রবাসীর সবচেয়ে বড় অভাব, ঠিক আছে টাকার তার অভাব নাই, সুন্দর জায়গা পরিদর্শনের তার অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় অভাব মায়ার অভাব, ভালোবাসার অভাব, আন্তরিকতার অভাব, ঠিক কিনা। অসুস্থ হলে পরে সেই প্রবাসী লোকটাকে একটু মাথায় পানি দেওয়ার লোকটা খুঁজে পাওয়া যায় না। বহু প্রবাসীর জীবন এমন কেটেছে, সামান্য জ্বর হয়েছে, সেই জ্বরে একটু পানিটা নিয়ে খাবে সেই ব্যবস্থা হয় নাই। যে ঘরে ছিল একা, সেই ঘরে রাস্তা পচে দুর্গন্ধ বের হয়েছে। তারপরে মানুষ বুঝতে পেরেছে যে এই ঘরে একটা মানুষ মারা গিয়েছে, ঠিক কিনা। তাও কিছু বলতে সেই লোকটা খুঁজে পায় না। আরে বাংলাদেশের জেলখানা ওই প্রবাসের চেয়ে ভালো আছে। বাংলাদেশের জেলখানায় তো 1-2 মাস পরে আত্মীয় স্বজন দেখা যায়, একটু খোঁজখবর নেওয়া যায়, কথা বলা যায়। কিন্তু বিদেশ এমন এক জেলখানা, সেখানে চাইলেও বছরকে বছর নিজের মা আর বাপ স্ত্রীকে দেখতে পারে না, ঠিক কিনা। তবে হয়তো মোবাইলে তো দেখি, মোবাইলে দেখলে কি হয়, মোবাইলে দেখলে কি হয়, মোবাইল আর সরাসরি আল্লাহর এই 2 চোখ দিয়ে সরাসরি দেখা আর মোবাইলে দেখা 100 ভাগ পার্থক্য নয়, বরং লক্ষ লক্ষ গুণ পার্থক্য আছে। ভাই আমার বলতে চাচ্ছিলাম, 60টা বছর পর্যন্ত বিদেশ করেছে, দেশে আসার পরে অসুস্থ, আসার পরই অসুস্থ। অনেক প্রবাসীর জীবন এমন কেটেছে যে এত বেশি পরিশ্রম করেছে, 24 ঘন্টার ভিতরে 5-6-7 ঘন্টার ঘুম ছাড়া পুরো টাইমটা সে নিজের শরীরের উপরে জুলুম করে টাকা ইনকাম করেছে, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাবার জন্য। আর দেশে আসার পরে শুধু পায় অপমান, লাঞ্ছনা আর অপদস্থ ঘৃণা। কথা বলে ঠিক কিনা। এত বছর যে বিদেশে কামিয়েছে না, দেশে আসার পরে ঘৃণা আর ঘৃণা। তবে হ্যাঁ, প্রবাসী মারি খালি যে সে একা কষ্ট করে তা আমি বলবো না। প্রবাসীর প্রত্যেকটা স্ত্রী তারও কষ্ট আছে, কারণ স্বামী ছাড়া